কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। গঙ্গারামপুরে আজকে সভা ছিল বিজেপির, যে সভা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনকে একই মঞ্চে দেখা গেছে। এবং যে সভা নিয়ে বিজেপি দলের মধ্যেও প্রশ্ন উঠেছে যে হঠাৎ ঘোর বিরোধী শুভেন্দুর ঘোর বিরোধী সুকান্ত মজুমদার হঠাৎ তার নির্বাচনী কেন্দ্রে কেন শুভেন্দুকে নিয়ে সভা করতে গেল, এই নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে সভায় যতটা আশা করেছিল বিজেপি ততটা লোক নেই। আমাদের পাড়া তৃণমূল তারা যে স্লোগান শুভেন্দু অধিকারী দিচ্ছেন, সেই স্লোগান ওখানেও দিয়েছেন, কিন্তু এত লোক কম কেন? একটা ভিডিও এসছে আমাদের হাতে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে পেছন দিকটা কার্যত ফাঁকা, শুধু ফাঁকা নয়, লোকই নেই, এবং সামনে কিছু লোক বসে আছে। গঙ্গারামপুর যথেষ্ট পরিমাণে বিজেপির শক্তঘাঁটি। গঙ্গারামপুরের এই ধরনের সভায় শুভেন্দু সুকান্তর মতন বিজেপির প্রথম সারির দুই নেতার উপস্থিতি, সেখানে দাঁড়িয়ে এত কম লোক হলো কেন, এই নিয়ে কিন্তু বিজেপির মধ্যে বিতর্ক শুরু হয়েছে। ভিডিওতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে কার্যত পেছন দিকে গঙ্গারামপুরের সভা মঞ্চের সামনেরটা যতটা কিছুটা ভিড়, বাকি পোর্শনটা কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। আমাদের পাড়া তৃণমূল তারা বিজেপির এই স্লোগানকে সামনে রেখে যে সভাগুলো হচ্ছে, সেই সভারই একটি অংশ বলা যেতে পারে এই গঙ্গারামপুরের সভা। তাহলে প্রশ্ন উঠেছে যে কিভাবে তাড়াবে? যেখানে নিজেদের ঘাঁটি, সেই ঘাঁটিতেই যদি এই চেহারা হয়, শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মতন হেভিওয়েট বক্তা থাকতে, সেখানে অন্য জায়গায় গিয়ে এই স্লোগান কতটা বাস্তবে রূপ নেবে? কিছুটা ফার্স্ট্রেটেড বলা যেতে পারে আজকের এই সবার ভিড় দেখে বিজেপির উত্তর দিনাজপুরের লোকরা বলা যেতে পারে। তারা আশা করেনি যে হেভিওয়েট দুই নেতা সুকান্ত শুভেন্দু থাকা সত্ত্বেও এই রকম ফাঁকা একটা পরিবেশে এই সভা হবে। এমনি বিজেপির মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে যে হঠাৎ কেন শুভেন্দু সুকান্ত এক হলেন। তবে কি শ্রমিকের বিরুদ্ধে এরা জোট বাঁধতে চেষ্টা করছেন? তাদের পছন্দের লোক রাজ্য কমিটিতে স্থান পাবে না, এইরকম ধরে নিয়েই কি তারা শ্রমিকের বিরুদ্ধে হঠাৎ এক হওয়ার চেষ্টা করছে? দলের মধ্যেই এই প্রশ্ন উঠেছে। সেখানে দাঁড়িয়ে সভায়, গঙ্গারামপুরের মতন সভায় এত মানুষ কম কেন, এটা দলের মধ্যে বেশ প্রশ্ন উঠেছে। শুধু নয়, প্রশ্ন উঠেছে যে আমাদের পাড়া তৃণমূল তারা এই স্লোগানের সার্থকতা কতটা, মানুষ কতটা নিচ্ছেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে।